আজ আমি দারুণভাবে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। তার সাথে থাকবে গরম গরম ফুলকো লুচি। পিদেব কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি গাজর নিয়েছি, এবার আমি কুড়িয়ে নিয়েছি আর জল দিয়ে গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নতুন নতুন রেসিপিগুলো পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কাজু আমি কুড়িয়ে নিয়েছি, এবার আমি ছোটো ছোটো করে কাজু বাদাম কেটে নিয়েছি। এই জায়গাতে কিন্তু আপনারা গুঁড়ো করেও দিয়ে করে নিতে পারেন। কাজু বাদাম কাটা আমার হয়ে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি দিয়ে কিন্তু গাজর হালুয়াটা অনেক ভালো লাগে খেতে। এবার আমি কুড়োনো গাজরগুলো দিয়ে দিয়েছি। আমি যেভাবে গাজরের হালুয়াটা বানাচ্ছি অনেক কিন্তু সিম্পলভাবেই বানিয়ে নিচ্ছি। এবার একটু আমি নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 মিনিটের মতন। তো 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি, আবারও আমি ঢেকে রেখে দেব। ঢাকনাটা আবার উঠিয়ে নিয়েছি, আবারও নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি, মিষ্টিটা আপনার পছন্দ অনুযায়ী। আবারও নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আপনারা কিন্তু এলাচ গুঁড়ো বা নারকেল কুড়োনো দিয়ে কিন্তু করে নিতে পারবেন। আবার আমি ঢেকে রেখে দিয়েছি। এটা ঢাকনাটা আবার উঠিয়ে নিয়েছি। আমি মধ্যে মধ্যে কিন্তু চেক করেছিলাম যে নিচে লেগেছে কিনা। তো এবার দিয়ে দিচ্ছি আমি খয়াটাও আমি প্রথম থেকে বানিয়ে রেখেছিলাম। খয়া দিয়ে কিন্তু গাজর হালুয়াটা খেতে বেশি দারুণ লাগে। তো ভালোভাবে মিক্সড করে নিয়েছি, আর এটা কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে। গাজরের হালুয়াটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি যেভাবে বানিয়েছি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি বাটিতে। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার গার্নিশ করে নিচ্ছি ফুলকো লুচি দিয়ে। বানিয়ে থাকবেন, অনেক ভালো লাগবে।